Good morning, good morning, good morning. Yes, darling. Coffee. Hey, coffee, not cha. Only for you. এতক্ষণ তুমি ঘুম থেকে উঠলে ক্লান্ত হয়ে গেছো? ঘুম থেকে উঠে একটু ক্লান্ত লাগছে? নো প্রবলেম, আমি আছি, সব কাজ করে দেবো। আহারে কি হয়েছে? ডাক্তার ডাকবো? তাহলে অ্যাম্বুলেন্স, নার্সিংহোম যাবে? কিছু বড় সার্জারি? কিচ্ছু না, সব ওকে আছে তো? শরীর স্বাস্থ্য ফিট? ঠিক আছে ডার্লিং, এই তোমার কফি এনাও। থ্যাংক ইউ। একদম, তুমি ঘুম থেকে উঠে কষ্ট করে কফি করবে এটা আমি চাই না, এই কষ্ট আমি দেখতে পারি না গো, তাই জন্য করলাম তোমার জন্য, আমার জন্য। চিয়ার্স বলা, ঠিক আছে চিয়ার্স। আর কোনো সেবা লাগলে বলো। আপাতত লাগবে না গো, থ্যাংক ইউ। আমার স্বামী হিসেবে একটা কর্তব্য আছে সব সময় অ্যাটেনশন দেওয়ার তোমাকে, ঠিক আছে তো? ঠিক আছে, তুমি কফিটা আরামসে খাও, তারপর কোনো দরকার সব সময় আমাকে বলবে, আমি আছি, ঠিক আছে? ভালো বাড়িয়েছি ডার্লিং? তুমি হ্যাপি তো? হ্যাপি। তুমি হ্যাপি তো ডার্লিং? ভীষণ। ওকে, ভালো থাকো। সত্যি ভালো বানিয়েছি। তুমি খাও, আমি গিজারটা চালিয়ে দিই, তুমি চালিয়ে যাবে যাতে অসুবিধা না হয়। জলটা গরম করি, ঠিক আছে? ওকে, আর রান্না আমি বসিয়ে দেবো, আজকে তুমি কিচ্ছু করবে না, ঠিক আছে ডার্লিং? ওকে। কি গো, একটু চা দাও না। এই উঠে যাও, একটু চা করো না। এতক্ষণ ধরে কোনো বাড়ির বউ ঘুমোয়? হ্যাঁ, কোথাও দেখেছেন এতক্ষণ ধরে কোনো বাড়ির বউকে ঘুমোতে? কটা বাজে? 7:38 বাজে, তুমি এখনো ঘুমোচ্ছ? আর উঠে কি বলছো? একটু চা দাও না। আমি মায়ের থেকে চেয়ে নিয়ে এলাম, আমি দেবো তোমাকে চা? ওরম করো কেন গো? আর তোমার সাহস হয় কি করে গো আমাকে চা করতে বলছো? আমাকে আমাকে আমি করব চা আর খাবে তুমি? ছি 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 ছি, পাপ দেবে, মাতা রানী পাপ দেবে, এসব কথা মনে আনো কি করে? তোমার সাহস কি করে হলো? বেশি বেশি করে, ওই জন্যই তো বাবা ঠিকই বলেছিল, খুব খারাপ তুমি। সে বাবা বলুক, কিন্তু তোমার অসুবিধাটা কি? তুমি আমাকে বলছো চা করতে, আর সেই চা তুমি খাবে, তোমার হজম হবে? হজম হবে? একটু পরে আনলে কি হয়? তাড়াতাড়ি উঠে প্রথমে আমাকে ব্রেকফাস্ট করে দাও, তারপর দুপুরে রান্না বান্না নিয়ে ভাবো। 7:30 বাজে, এতক্ষণ ঘুমানো নিয়ম নেই। 5টার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করো। সব বাড়ির বউয়েরা 5টায় ঘুম থেকে ওঠে, অনেকে 4টেতে ওঠে, তোমার মতো না, মশার মতন ঘুমোয়। ওঠো। বুঝছেন, এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে রিয়ালিটি। এই শুনছো? ইয়েস ডার্লিং। ও বাবা, তুমি তো এবার ব্যস্ত। ব্যস্ত? কাগজপত্র থাক। কাগজ ইম্পর্টেন্ট নয়। ইয়েস ডার্লিং, তুমি বলো কি করতে হবে, কি সেবায় আসতে পারি? সকাল থেকে রাত অবধি আমি তোমার জন্য আমি রেডি। আচ্ছা শোনো না, বলছি একটু বাজার যেতে হতো। অফকোর্স ডার্লিং, তুমি কেন বাজারের ব্যাগ আনলে? আমাকে বলতে আমি গিয়ে নিয়ে আসতাম। এই গরমে বেশি কষ্ট করো না ডার্লিং। আমি জানি তো, আহারে শুকিয়ে গেলে এই গরমে, কষ্ট করো না। বাজার থেকে কি নিয়ে আসবো তোমার জন্য? আজকে একটু গলদা চিংড়ি আনি। না না, অনেক দাম। 2-3 দিন খাওনি, দাম বড় কথা নয়। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তো তোমার। না না, একটু গলদা চিংড়ি তো খাবে, আর কি? আমি অবশ্যই নিয়ে আসছি গলদা চিংড়ি, আর সঙ্গে কি নিয়ে আসবো? একটু কই মাছ নিয়ে আসি। ইয়েস ডার্লিং, পছন্দ কই মাছ? ফাটাফাটি কই মাছ, গলদা চিংড়ি। আর কিছু ডার্লিং, একটু ডিম ভালোবাসো তুমি, ডিম নিয়ে আসি। আর সঙ্গে টমেটোর চাটনি যদি ভালোবাসো, ঠিক আছে? আর কিছু ডার্লিং, আর কিছু লাগবে? একটু শসা নিয়ে এসো। অবশ্যই অবশ্যই, তুমি বলবে, আমি আর মনে হতে পারে আমি অপদার্থ, তোমার মনের কথাটা বুঝতে পারিনি। আমার বোঝা উচিত ছিল, এই কপাল আমার যে আমি তোমার মনে যে শশা চাই সেটা আমি বুঝতে পারিনি। অবশ্যই ডার্লিং নিয়ে আসছি। আর আমি যতক্ষণ না আসছি
তুমি এসিতে যাবে, বসবে, এই গরমে একদম বাইরে ঘুরবে না, ঠিক আছে? এসিতে বসো, আমি টুক করে যাবো আর আসবো। একদম না, আমি এটাই বলতে যাচ্ছিলাম, একদম না। তোমার হাত কাটবে, এই গরমে তুমি পেঁয়াজ কাটবে না। আমি এসে তোমাকে আলু পেঁয়াজ সব কেটে দেবো, কিচ্ছু করবে না। আমি আছি না সারাদিন, আর এই লকডাউনের সময় সারাদিন আমি তোমার নামে এই সব কাজ আমি করবো, তুমি কিচ্ছু করবে না। তুমি খালি এসিতে থাকবে, বসবে, অর্ডার দেবে আর খাবে, ঠিক আছে? সব ঠিক আছে? আমি তাহলে আনি, তুমি কিন্তু কোথাও যাবে না, তুমি চুপচাপ এখান থেকে ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করে শো, ঠিক আছে? আমি যাচ্ছি আর আসছি, ওকে ডার্লিং? একটুখানি, হ্যাঁ, ওকে, আসছি আমি। তাড়াতাড়ি আসবে কিন্তু। অবশ্যই ডার্লিং। কাগজপত্র কি সকালবেলা উঠে মানুষ কাগজ পড়ে আর কি পড়ে? তোমার মানে বইয়ের মুখ দেখে কি? তোমার মুখ দেখে আমি সারাদিন কাটাবো? কাগজ পড়বো না দেখি? ইম্পর্টেন্ট খবর বেরিয়েছে এখানে, বাহ। আরে কাগজ পড়বে, বাজার যেতে হবে তো। কোথায় যেতে হবে? বাজার যেতে হবে একটু। পারবো না গো, বাজার যেতে পারবো না। আর বাজার কি গো, এই লকডাউনের বাজারে? না না, লকডাউন চলছে, তুমি বাজার ফাজার কি সব বলছো? হ্যাঁ, মানুষ না খেয়ে রয়েছে, একদিন বাজার হবে, 20 দিন চালাবে, সেটাই তো নিয়ম। বাজারে আবার কি যাবো? আর তুমি নিজে বাজারে যাও, দরকার হলে কিছু আনতে হলে, আমাকে অর্ডার করছো? কে রে বল? আরে একটু চিংড়ি নিয়ে এসো না, কতদিন খাই না চিংড়ি। কি খাও না? চিংড়ি। বুকে ব্যথা করছে, মাথা ঘুরছে তোমার এই কথাবার্তা শুনে। সকাল থেকে উঠেই তোমার খালি খরচার কথা। চিংড়ি মানে গলদা চিংড়ি, দাম জানো? এসব মনে আনো পাপ, তুমি কি সব বলো? তাহলে একটু কই নিয়ে আসো। কি কই? বাজারে গিয়ে লোকে কই কই করছে, আর তুমি বলছো কই মানে কই মাছ? পাগল না মাথা খারাপ তুমি? ওই আলু সেদ্ধ ভাত সেদ্ধ করো, তাই কে নাও। কই? আরে নিজের পক্ষে ডিম তো আনতে হবে তো। ডিম অনেক দাম, পারবো না। আরে তুমি যাও, তোমার আনা দরকার হলে যাও, একটা ডিম নিয়ে এসো, ওই দুজনে মিলে আমি কিছুটা খেয়ে নেবো, বাকিটা তোমার। ওই একটা ডিম দুজনে মিলে খাবো, লকডাউন চলছে, টাকা পয়সা নেই, এসব বাজার ফাজারের কথা বলোই না। তোমাকে না সকালবেলা না দেখলেই খালি খরচা করা। কাগজ করছি কি গো, সংসার করবে, বাজার করবে না, একটা মানুষ না কি? বাবা একেবারে মানে আমাকে ঠিক বলেছিল। কে বলেছিল সংসার করলেই বাজার করতে হবে? করতে হয়, সবাই তাই করে। কে করে? সবাই করে। সবাই করে? আমি করি না তো। তো সংসার করতে কে বলেছিল তাহলে? সে পোড়া কপাল আমার, তাই জন্য তোমাকে, তাহলে কে সংসার করে? তাও তো ঠিক। আর বাজারে ব্যাগ ফ্যাগ নিয়ে তুমি আমার কাছে সাহস পাও করতে গেলে? সুমিত কোথায় গো? হ্যাঁ, রোববারে সুমিত থাকে না। তা রবিবারে যখন থাকে না, তোমার শনিবারে প্ল্যান করা উচিত না? তুমি আমাকে সাত সকালে এসে অর্ডার করছো বাজারে যেতে, সাহস পাও কি করে তুমি? সাত সকালে মুখটাই নষ্ট করে দিলে। নিজের কাজ করো, বাজারে তুমি যাও দোকানে কিছু আনতে হবে, আমাকে অর্ডার, আমাকে আমাকে আমাকে। হ্যালো, বোঝো, এটাই হচ্ছে বাস্তব, রিয়ালিটি। কপাল আমার। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Gorika, happy birthday to you. Yes darling, তোমার জন্মদিন আমি মনে রাখবো না তো কার মনে রাখবো ডার্লিং? আমার নিজের মনে থাকে না। থ্যাংক ইউ, মাই প্লেজার। আমার নিজের না মনে থাকুক, তোমার তো মনে রাখতেই হবে ডার্লিং। আজকে তোমার জন্মদিন, এটা হচ্ছে মর্নিং গিফট, ঠিক আছে? একদম গিফট এখানেই শেষ নয়, এরপর আছে দুপুরের গিফট, তারপর আছে সন্ধ্যেবেলার গিফট, ইভিনিং গিফট, আর রাত্রিরের গিফট আছে। আর সঙ্গে তোমার আজকে লাঞ্চ হবে হায়াতেই, আর তোমার ডিনার হবে আইটিসি সোনার বাংলাতে। ঠিক আছে ডার্লিং, খুশি? হ্যাপি বার্থডে। তো এটা এনেছি একটা ছোট্ট আমার পছন্দের, এটা জাস্ট শুরু, দিনের শুরু করলাম এটা দিয়ে, একটা শাড়ি দিয়ে। এই শাড়ি আমি চাই এই শাড়িটা পরেই তুমি আজকে আমার সঙ্গে চলো। বাকি আরো আছে, কেমন পছন্দ হয়েছে ডার্লিং? তুমি হ্যাপি? আমার জীবনের ডার্লিং মূল মোটো তোমাকে হ্যাপি রাখা, এবং
এই দিনটার জন্য আমি সারা বছর ধরে অপেক্ষা করেছিলাম, জানো, সারা বছর ধরে। খুব সুন্দর হয়েছে। আজকে তোমার জন্মদিন, এই সেলিব্রেশন যে আমার কাছে কি ভাবতে পারছো না। আমার নিজে জন্মদিনেও মানে এতটা খুশি হই না যতটা তোমার জন্মদিনে। ডার্লিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার এই মানে পৃথিবীতে আসাই তো আমার জন্য। আমি ধন্য, তুমি যে পৃথিবীতে জন্মে আমাকে ধন্য করেছো ডার্লিং। আমি অবাক হচ্ছি। অবাক হওয়ার কিছুই নেই ডার্লিং, এনিথিং ফর ইউ, এনিথিং। তো তুমি আজকে একদম কিছু করবে না, তুমি তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নিয়ে আমরা যাচ্ছি লাঞ্চ করতে বাইরে। একদম এই শাড়িটা পরেই যাবে। আর লাঞ্চে বাইরে গিয়ে তোমাকে আর একটা গিফট ওইখানে অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক আছে ডার্লিং, রেডি হয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। খুশি তো? একদম পছন্দ হয়েছে তো ডার্লিং? করে নাও। হ্যাঁ ডার্লিং, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাবা কি মজা। কি করছো গো? দেখতে পাচ্ছ না কি করছি? সকাল থেকে উঠে 10,000 বার কি করছো গো, কি করছো গো? দেখতে যখন পাও জিজ্ঞেস করো কেন, বলো তো? আচ্ছা ঠিক আছে, আজকে কি দিন বলো তো? আজকে কি দিন বলো। কেন আমাকে কি তোমার ক্যালেন্ডার মনে হয়? সকাল থেকে রাত অব্দি দিন কি, বার কি, তারপর ঘড়িও মনে হয় কটা বাজে, মানে নাকি? ক্যালেন্ডারে যা দেখো ওখানে পাবে কি দিন কি বার। আমাকে সব জিজ্ঞেস করছো কি দিন, কি দিন আজকে? সব লকডাউনে কিছুই মনে থাকছে না, বলছি কি দিন? আমি ক্যালেন্ডার, বলুন তো। আচ্ছা বলো তো, মনে থাকছে না তো? না। বাজিগরের নায়িকা কে ছিল শাহরুখ খানের? আমার হট ফেভারিট কাজল। এটা তোমার হট ফেভারিট? একদম একদম, আই লাইক কাজল, আমি ফ্যান। আচ্ছা, আমাদের পাশের ফ্ল্যাটের উর্বশী কবে এসেছিল গো? উর্বশী? কেন, কি হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি বাবু, কবে এসেছিল? ও তো এলো এই জানুয়ারিতে, 17 জানুয়ারি। হ্যাঁ, কেন কিছু হয়নি তো? না। তাহলে হঠাৎ উর্বশীর কথা? বুকটা হা হা করলো গো, হুহু করলো, ফাঁকা হয়ে গেল কিরকম। যাই হোক, দুঃখের কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি। কি? মনীষা জন্মদিনটা মনে আছে? একদম, মনীষার জন্মদিন আমি মনে রাখবো না? মনীষার জন্মদিন আমি না মনে রাখলে কে মনে রাখবো? আমি সারা বছর অপেক্ষা করি মনীষার জন্মদিনের জন্য, আর বলছে মনীষার জন্মদিন আমার মনে নেই। এইসব বলে না মানে আমাকে, মানে কি বলবো, আমাকে তুমি লজ্জা দিচ্ছ, আমার পুরুষত্ব আঘাত লাগছে। মনীষার জন্মদিন আমি বলবো? আমি এই শর্মা কি সব বলে? 18 আগস্ট মনীষার জন্মদিন, আমাকে জিজ্ঞেস করছে। কেন, এটা তো আগস্ট মাস না? হঠাৎ তুমি মনীষার জন্মদিন নিয়ে পড়লে কেন? এমনি জন্মদিন আমার ব্যস্ত আছি, পার্টি আছে, ডিস্টার্ব করবে না। আচ্ছা, তোমার বউয়ের জন্মদিন কবে গো? তোমার বউ তো আমি। তোমার কবে জন্মদিন সেটা তো তোমার বাবা মা মনে রাখবে, তাদের দায়িত্ব এটা। তারা জন্ম দিয়েছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমার নয়। আমি কি তোমার জন্ম দিয়েছি যে আমি মনে রাখবো তোমার জন্মদিন কবে? মাকে কি জিজ্ঞেস করো না তোমার জন্মদিন কবে, নিজে ভুলে গেলে? আর নিজের জন্মদিন নিজে মনে রাখতে পারো না? সব কোথা থেকে তোমরা? উর্বশী মনীষাকে কি তুমি জন্ম দিয়েছিলে? উর্বশী মনীষাকে আমি কেন জন্ম দেবো? কিন্তু ওটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, ওটা আমার সোশ্যাল সার্ভিস। এটা সোশ্যাল সার্ভিস নয়। তোমার জন্মদিন মনে রাখার দায়িত্ব তোমার মায়ের, তোমার আত্মীয় স্বজনের, আমার নয়। আমি যদি তোমারটা মনে রাখি তাহলে এদেরকে মনে রাখবে। ঠিক আছে, খাইয়ে পড়িয়ে রাখবো আমি, মনে রাখবে তুমি উর্বশীর জন্মদিন, মনীষার জন্মদিন। ঠিক আছে, তুমি কি ভাবো আমি তোমার জন্মদিন মনে রাখি না? বলো না। আমি যদি তোমার জন্মদিন মনেই না রাখি, এটা কোথা থেকে এলো? এটা এটা গিফট, হ্যাপি বার্থডে না? তোমার মনে আছে? কি বলে, আন্ডার এস্টিমেট করা তোমার স্বভাব। আমাকে আন্ডার এস্টিমেট করো না। শাহরুখ খান কোথায় কোন সিনেমা যেন বলেছিল, চেন্নাই এক্সপ্রেসে, ডোন্ট। যাই হোক কাজী, হ্যাঁ তো কিচ্ছু মনে থাকে না, ভুলবাকে। কিন্তু আমার একটু সন্দেহ তো যাচ্ছে। কি জন্মদিন গিফট দিলাম, সন্দেহ যাচ্ছে তোমার? না আমাকে দেখা থেকে দেখা অভ্যেস, জানো তো? হ্যাঁ, কেমন পছন্দ হয়েছে শাড়িটা? আমাকে বলছে নাকি আমার মনে নেই? পছন্দ? কুল বেবি কুল।
হেবি না? এই শাড়িটা কোথা থেকে আনলে গো? কোথা থেকে কিনেছো? সেই তোমার দরকার নেই, প্যাকেটে ভরা নতুন শাড়ি পরো। বাহ, খুব ভালো তো। ফলস পাড় লাগানো। লাগিয়ে এনেছি ফলস পাড়, যাতে তোমাকে লাগাতে না হয় এক্সট্রা। এই শাড়িটা তুমি আমার আলমারি থেকে বার করে এনেছো? তুমি কি এই শাড়িটা আগে পরেছো? না পরি, এটা আমার নতুন পাওয়া শাড়ি, পরা হয়নি, লকডাউনের জন্য বেরোচ্ছি না তাই। নতুন শাড়ি? আর এটা নতুন শাড়ি তো, আগে পরোনি তো? তা আমি যেখান থেকে দেখাচ্ছি আমি। না আমি যেখান থেকে জানি তোমার কি এই ব্লাউজ রেডি করা আছে আমার। ও নতুন শাড়ি বলে আমার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, এটা তো নতুনই, তুমি তো পরোনি। আলমারিতে রয়েছে। আরে আলমারিতে পড়ে পড়ে পড়ছে, উই ধরবে, তাই জন্য আমি তোমাকে এনে গিফট দিলাম। আর এই লকডাউনে কোন দোকান খোলা আছে? এটা তোমার গিফট পাওয়া শাড়ি, তুমি আবার আমাকে কি গিফট দেবে? রিগিফট। তুমি তো পরোনি, নতুন নিউ দিয়েছি, পরো, জন্মদিন মনে আছে। লকডাউন কোথা থেকে পাবো? আবার একদম গুছিয়ে গাছিয়ে প্লাস্টিকে পুরে নিয়ে এসেছে। দেখো ভালো করতে নেই, কেটেছিলাম কিন্তু কষ্ট করেছিলাম। দেখো প্যাকেটে ভরে তোমার শাড়ি আলমারি থেকে নিয়ে। তুমি আমার আলমারি গছগছ করে সব শাড়ি বার করে নিয়েছো? হ্যাঁ, লকডাউনে পয়সা করে নেই, এই তুমি আলমারি শাড়ি পরো, কোনো অসুবিধা নেই। এগুলো পরে নেই, নতুন শাড়ি এরকম তোমার 500 রয়েছে, সেগুলো নিয়ে জন্মদিনে পরবো। আমাকে ডিস্টার্ব করো না। আচ্ছা, তোমার জন্মদিন, আমার জন্য ভালো রান্না বান্না করো, খাবো। ছাতার মাথা করবো? আমার তো সময় নেই তোমার সঙ্গে ফালতু কথা বলার। রান্না করো। বুঝো কাণ্ড, আমার আলমারি থেকে বার করে শাড়ি নিয়ে আমাকে গিফট দিচ্ছে। এটাই বাস্তব, এটাই রিয়ালিটি। ডার্লিং, কি ভাবছো ডার্লিং? আমি থাকতে তুমি কেন ভাবছো? কি ভাবছো? আমি আছি তো ভাবার জন্য। বলো তোমার কি চাই, কি লাগবে? ভালো লাগছে না কেন ডার্লিং? কেন ভালো লাগছে না কেন? বোর হচ্ছি। বোর হচ্ছ? আমি তো তোমাকে এন্টারটেইন করছি সকাল থেকে রাত অবধি। কি করবো বলো? নাচবো, গাইবো, কি নাটক করবো? না, ভাবছি লকডাউনের পর কোথায় যাবো, কি করবো, ভালো লাগছে। তুমি বলো কোথায় যাবে? সিঙ্গাপুর? বাইরে যাবে? সিঙ্গাপুর নাকি মরিশাস? সিঙ্গাপুর? হ্যাঁ, যেতে পারি। সিঙ্গাপুর না মরিশাস, যেটা তোমার ইচ্ছা। সিঙ্গাপুর যেতে পারি। সিঙ্গাপুর যাবে? ঠিক আছে, আমি টিকিট কাটছি। লকডাউনটা উঠলেই যদি সব ঠিক হয়ে যায়, আমি টিকিট কাটছি, তোমাকে নিয়ে যাবো সিঙ্গাপুর। খুশি? কিন্তু তুমি আমি গেলে মজা হবে না। তাহলে আরো লোকজন তুমি যাদের বলবে তাদের টিকিটও আমি দেবো, কোনো চিন্তা করবে না। তোমার এন্টারটেনমেন্টের জন্য, মজার জন্য আমি সব কিছু করতে পারি। সেই সঙ্গে তোমাকে আমি লকডাউনটা মিটে যাক, অনেকদিন কেনাকাটি করনি, শপিং করনি, কিছু নতুন শাড়ি, তারপর পার্লার, অনেকদিন যাওনি তুমি, সব ইচ্ছা পূর্ণ করে দেবো। খালি লকডাউনটা মিটুক, সব ঠিকঠাক হয়ে যাক ডার্লিং। কিন্তু একটাই শর্তে। কি জিজ্ঞেস করো? শুধু আমি দেখতে চাই তোমার মুখে হাসি। একদম তুমি হেসে খুশি খেলে ঝুলে থাকবে, এটাই আমার জীবনের মূল মোটো। লাভ ইউ ডার্লিং। একদম লাভ ইউ টু ডার্লিং, লাভ ইউ টু। তাহলে মরিশাস না ব্যাংকক? সিঙ্গাপুর বললে তো। সিঙ্গাপুর? তাহলে সিঙ্গাপুর পাই না? এই হ্যালো, বেকার বসে আছে কেন? কফি টফি দাও। ভালো লাগছে না গো, বোর হচ্ছি বড্ড। কি হচ্ছ? বোর তো হবেই, রান্না বান্না না করলে, কাজকর্ম না করলে মানুষ বোরই হয় গো। আমাকে দেখো ব্যস্ত, বড় বড় চিন্তা করতে হয়। এই যাও রান্না বান্না করো, আর আমাকে কফিটা দাও। বলছি শোনো না। কিছু বলতে হবে না, কিছু শোনার সময় নেই তোমার, ফালতু কথা। কথা শোনে না, শোনো না, বলছি লকডাউনের পর চলো না কোথাও ঘুরে আসি সবাই মিলে একটা। মানে মুখ খুললে খালি খরচার কথা। লকডাউনে এমনি ইনকাম পাতি নেই, টাকা পয়সা নেই, খাওয়ার ব্যবস্থা ঠিক নেই, তুমি ঘুরতে যাওয়ার কথা, মানে খরচের কথা। আচ্ছা তাহলে চলো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্ট? এই বাড়িতে রান্না বান্না করো, হ্যাঁ, রুটি ভালো তরকারি এসব করো। রেস্টুরেন্ট? আরে এখন না, লকডাউনটা উঠে গেলে বললেই বা, লকডাউন উঠলেই বা, তোমার মুখ খুললে আমি বুঝতে পারি না সকাল থেকে কেন খরচার কথা বলো। হ্যাঁ, 2 পয়সা ইনকামের তো কথা বলো না, খালি রেস্টুরেন্টে যাবো, ঘুরতে যাবো, বেড়াতে যাবো, যত সব। কোথায় লাগছে না ঘরে না লাগো। তুমি কোথায় যাবে ভাবছিলে? কোথাও একটা। কোথায়? সিঙ্গাপুর, মরিশাস, সিঙ্গাপুর?
এই মরিশাস বানান বলো। না না মরিশাস যাবে তো, বানান বলো। কি অশিক্ষিত নাকি আমি? না না মরিশাস বানান বলো না তুমি। মরিশাস বানান বলতে পারলেই মরিশাস যাবো গো। হ্যাঁ, মৌলালি যাওয়ার পয়সা নেই আমার, ও যাবে মরিশাস। সব ভুল ভাল কথা, এখান থেকে ওঠো, ফালতু কথা না বলে এখানে আমাকে কপি দাও। এটাই বাস্তব, আমি তো জানি এটাই বাস্তব, এটাই বাস্তব, রিয়ালিটি এটাকেই বলে। জানো যখন বলো কেন? এনা তোমার জন্য ব্রেকফাস্ট, তোমার পছন্দের পরোটা আর আলু চিচকি। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ। কিন্তু তুমি কেন কষ্ট করলে? আমাকে বলতে আমি কি নিয়ে আসতাম। না না, এই গরমে কষ্ট করে তুমি রান্না করলে? তুমি এই গরমে করে রান্না করলে কেন করলে? কি দরকার ছিল? ব্রেকফাস্ট না স্কিপ করতাম। তাই কখনো কোনো ব্যাপার না, কিন্তু তুমি গরমে কষ্ট করবে এটা আমি নিতে পারি না গো। তুমি তোমার গরম করলে আমি ঘামি, দেখুন ঘামছি। ও গরমে কষ্ট করলে আমি ঘামি। ভালো বললে সেটাতেই আমার আনন্দ, তুমি খাও। তুমি করবে আর আমার ভালো লাগবে না, এই কখনো হতে পারে? কি বলছো তুমি? খাও না। ঠিক আছে, অবশ্যই তুমি আমার পছন্দের আলু ছেচকি, আই লাভ আলু ছেচকি। সেটা তুমি এই যে ভেবে গরমে কষ্ট করে রান্না করলে, এটাই আমার পেট ভরে গেছে। আর কি খাবো ডার্লিং, কি খাবো? আচ্ছা খাও। অবশ্যই, এত করে বলছি যখন অবশ্যই খাবো, কিন্তু সবার আগে যে তুমি জানো আমি তোমাকে না খাওয়ালে আমার যে হয় না। না তুমি, না তুমি, তুমি 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 খাও না। না তুমি আগে, তুমি আগে, তুমি আগে, তুমি। এই তুমি খেলেই আমার পেটটা কিরম ভরা ভরা লাগছে। তুমি খেলেই আমার খাওয়া। ভালো হয়েছে ডার্লিং, কেমন হয়েছে? এবার তুমি খাও। অবশ্যই, তুমি খাইয়ে দেবে কষ্ট করে নিজের হাতে। এ তো অমৃত। আমি ধন্য, এরকম বউ পেয়ে আমি ধন্য। আমি গর্বিত। অমৃত ডার্লিং, অমৃত। এরকম মানুষের কি আমি কোনোদিন কোথাও খাইনি। কোনো 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 0 স্টার কোথাও খাইনি। শুধুমাত্র এটা তোমার হাতের রান্না। এত ভালো হয়েছে সন্দেহ? আউট অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ দ্য ওয়ার্ল্ড, সুপার, দারুণ, দুর্দর্শ। চুমু 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 ডার্লিং, চুমু। কিন্তু ডার্লিং তুমি গরমে একদম করবে না। আমি রান্নাঘরেই ঠিক করেছি একটা এসি লাগাবো, মিনি এসি। ঠিক আছে, 0.8 একটা মিনি এসি আমি লাগিয়ে দিচ্ছি। লকডাউন করলে করতে হয় না, আমার সব টাকা যে তোমার ডার্লিং। এখন এসব খরচা করতে নেই। আমি করব, আমি তোমার কপালে ঘাম দেখবো না। আমার জীবনের শপথ, আমার জীবনের মূল উদ্দেশ্য, আমি তোমার কপালে কোনো ঘাম দেখতে চাই না। আমি চাই না তুমি কষ্ট করে রান্না করো আর আমি সেটা বসে বসে খাবো। এই হতে পারে না, হতে পারে না। আর একটু খাও ডার্লিং, আর একটু খাও। খাবো? তাহলে তুমি খাইয়ে দাও একটু ডার্লিং। তোমার হাতে যে অমৃত, একে তোমার হাতের রান্না, তারপর তোমার হাতের খাওয়ানো। পারি না গো, পারি না। অমৃত ডার্লিং, অমৃত। চুমু চন্তা মনা। কখন ঘুম থেকে উঠেছি জানেন? কতক্ষণ হয়ে গেল। ব্রেকফাস্ট এবারকে নাম নেই, কেউ করে না, কেউ দেয়ও না। কটা 12টা বেজে গেল, কিন্তু ব্রেকফাস্ট আসে না। এই বাড়িতে নিয়ম এটাই। মাম, ব্রেকফাস্ট কি পাবো নাকি অন্য কোথাও যাবো? লকডাউনে সারের মতো চেঁচাচ্ছে, সারের মতো চেঁচাচ্ছে। গরমের মধ্যে করছি, সারের মতো অপেক্ষা করতে পারে না। এই তো নাও খাও। বিয়ে করেছো, রান্না বান্না করবে না? তার কি করতে বিয়ে করো? আমি বুঝতে পারি না। বিয়ে করার মূল উদ্দেশ্য কি? রান্না বান্না করাই তো। ঘুম থেকে উঠে শুধু খাই 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 খাই। ঘুম থেকে উঠে মানে কি 12টা বাজে? তুমি ব্রেকফাস্ট করতে তোমার 12টা বেজে গেল। লাঞ্চ কখন রেডি হবে কে জানে? তা খাও না, দিয়েছি তো। তা খাবো তো, অবশ্যই খাবো। 12টার সময় কেউ ব্রেকফাস্ট নেই? হ্যাঁ, সবার বাড়িতে 8টা 9টায় ব্রেকফাস্ট হয়ে যায়, আমাদের 12টা। চত সবাই কি করেছে? আলু ছেচকি, আলু ছেচকি মানুষ খায়? ভালো কিছু করতে পারো না? আলু ছেচকি, সকালবেলা আলু ছেচকি। রান্নাঘরে যে কি করো আমি বুঝতে পারি না। সকাল থেকে কোনো কাজের না তুমি। বিয়ের প্রথম প্রথম তো আমাকে না দিয়ে মুখে দিতে না গো, একটুখানি দাও। আমি তো সকাল থেকে খাইনি। কেন খাওনি? আর বিয়ের প্রথম প্রথম তোমাকে দিতাম, টেস্ট করাতাম, তখন তো রান্নাটা অতটা জানতো না। এখন তো টুকটাক জানো, তাই জন্য। এখন তো দরকার নেই। আমার খিদে পেয়েছে, এই কটায় নিত? 2, 3টে। নিজে নিয়ে খাও, যাও।
আমাকে ডিস্টার্ব করো না, এসো। ধন্যবাদ। আগে আগে যাও, লাঞ্চটা তৈরি করো, সময় নষ্ট না করে। কি বাজে, কি বাজে লোক। কিন্তু মোটটি তার মধ্যে আবার ভাবছে, এই লাঞ্চ করো, যাও, মানে লাঞ্চ রেডি করো। আরে লাঞ্চে মেনু কি গো? ফালতু লোক। দেখতে পাচ্ছেন তো, এটাই হচ্ছে বাস্তব, রিয়ালিটি। জঘন্য। লাঞ্চটা করো, এত বেলায় একটু ব্রেকফাস্ট করে। এই কফি দাও। আর পাচ্ছি না, জানো কি হলো ডার্লিং? কেন পাচ্ছ না? এই যে রান্না হলো এতক্ষণে, এবারে কেন রান্না করলে? আমাকে বলতে পারতে, আমি রান্না করতাম আজকে। বাসন মাজতে হবে এখন। আমি মাজবো, আমি, তুমি রান্না করবে আবার বাসনও মাজবে? হতে পারে না, আমি আছি। আমি পারবো না, এরকম কোনো কাজ পৃথিবীতে নেই। আমি থাকতে তুমি বাসন মাজবে না। কষ্ট বাসন মাজা। আমি বুঝবো ডার্লিং, বসো বসো বসো, চেয়ারে বসো। এ বাবা, একদম না, আমি মাজবো। আমি, তুমি একদম বাসন মাজবে না। গরমে না রান্নাঘরে থাকা যায় না। না একদম না, তো বুঝি। আমি ইমিডিয়েট এখানে এসি লাগানোর ব্যবস্থা করছি, আর তুমি এখন এসিতে ঘরে গিয়ে বসো। আমি এখন ঘর ঝাড় দেবো, মুছবো, তারপর বাসন মাজবো, তারপর আমি চানে যাবো। পারবে না তুমি? আমি করবো ডার্লিং, আমি থাকতে তুমি একদম করবে না। তোমার বাবা বিয়ে দিয়েছিল আমাকে কি করার জন্য? এইসব কাজই করার জন্য। একদম তুমি চিন্তা করো না, আমি আছি, আমি করে দেবো ডার্লিং, আমি করে দেবো একদম। আরে বউটা রোগা হয়ে গেল, এরকম করো না ডার্লিং, আমি করবো। তুমি ঘরে যাও, যাও যাও যাও, ঘরেতে এসিতে গিয়ে বসো, ঠান্ডায় বসো, আমি সব করে দিচ্ছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি থাকতে তোমার কষ্ট কি গো? কোনো কষ্ট নেই, আমি আছি না, করে দেবো ডার্লিং, করে দেবো। যা, তুমি ঘরে যাও, নিয়ে যাবো কোলে করে। ভালো গো, একদম তোমার জন্য ডার্লিং, তোমার জন্য কোলে করে ঘরে নিয়ে যাবো। নিয়ে যাই না, কতদিন তোমাকে কোলে তুলি না। পারবে তো যেতে? কষ্ট হবে না তো? হ্যাঁ না, আমি যাব। সাবধানে পা ফেলে যাও। তাহলে তুমি করে দেবে? আমি সব করে দেবো, ঘর ঝাট, মোচ, এভরিথিং, বাসন মাজা, এভরিথিং। তুমি চিন্তা করো না, তুমি একটু রেস্ট নাও, এসে গিয়ে একদম একদম ডার্লিং, যাও যাও, তুমি ঘরে যাও। আর পারছি না গো, কি করছো তুমি এখানে? আমি খেটে খেটে মরে যাচ্ছি ওদিকে। হ্যাঁ, আমি এখানে যাই করি না কেন, তোমার কি? আর তুমি খাটবে না, কি করবে? করে না, আর পারা যাচ্ছে না। এই যে আবার এখন বাসন মাজতে হবে, আর পারা যায়? তো মাজবে, রান্না তুমি করবে, বাসন কে মাজবে? লোক রেখেছো নাকি? আর লকডাউনে কেউ আসছেও না, নিজের কাজ নিজে করো। এখানে বসে ডিস্টার্ব করো না, দূরে চলো, দূরে চলো, গরম করছে। একটুখানি কিছু আমাকে একটু হেল্প করতে পারো তো, এইগুলো ছাইপাস না দেখি। আমি কেন? আমি, এটা ইম্পর্টেন্ট কাজ, তুমি বুঝবে না। হাই থট, তুমি সাধারণ। এই যাও তো, আমাকে তো ডিস্টার্ব করো না। বাসন ফাসন আমাকে মাজতে বলছো? আমাকে? আমাকে কেন? তোমাকে নয় কেন? সাহস বেড়ে যাচ্ছে তোমার, সাহস বেড়ে যাচ্ছে, খুব সাহসী হয়ে পড়ছো। বাবু না আমাকে বলছে বাসন মাজতে, কে রে? বাসন মাজবে না, খাওয়াও নেই, তাহলে আমি আর পাচ্ছি না বাসন মাজতে। বাসন মাজতে হয়ে যাচ্ছি লকডাউনের চোটে। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে না, তুমি আমাকে খাবার দেবে লাঞ্চে, আর বাসনটা মাজবে। নিজের কাজ নিজে করো, আমাকে এসব বলো না, আমাকে এসব কাজ বলো না। আমাকে মহান মহান কাজ করতে হয়। কে ঠিক করে দিল কোনটা কার কাজ? নিজের কাজ। ম্যাম ডিস্টার্ব করো না, আমি না তোমাকে দেখে বিরক্ত হচ্ছি গো, খুব বিরক্ত হচ্ছি। এসব কথা বলতে আমার কাছে এসো না, তাড়াতাড়ি যাও। বিয়ের আগে পরপর যে প্রেম ভালোবাসাটা থাকে না, সেটা থাকে না পরে গিয়ে, এটাই বাস্তব। এর নামই রিয়ালিটি, বুঝলেন? মরণ দশা। আমার দুটো গেঞ্জি আছে, কেচে দিও। বড় বড় কাজ আমাকে ভাবতে হয়। এই লকডাউন কবে উঠবে, কবে কি, এসব বড় বড় চিন্তা আমাকে করতে হয়। তারা আমাকে বলছে বাসন। ভাবুন সাহস কত বড়, মানুষে বিয়ে করে। চত্ব। তাহলে কেমন লাগলো এই রিয়েলিটি আর ভার্সেস এক্সপেকটেশন? আচ্ছা একটা সত্যি কথা বলো, তুমি কি সত্যি এরকম স্বামী এক্সপেক্ট করেছিলে?
এতটা করিনি, এটা ঠিক কথাই, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি একটু ছেলেদের থেকে এক্সপেক্ট কম করি, যেমন এই বাসন মেজে দেওয়া, এই ব্যাপারগুলো আমি নিজেও হয়তো পছন্দ করতাম না, সেরকম এক্সপেকটেশন না। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষেরই একটা এক্সপেকটেশন তো অবশ্যই থাকে বিয়ের আগে। সেরকম এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই ছিল। তা তুমি নিজেকে কি সেই জায়গায় নিয়ে গেছিলে যে তুমি এক্সপেক্ট করার জায়গাতে কি তুমি ছিলে? সে তো বটেই, ছিলাম তো বটেই, কিন্তু অনেক অনেক ব্যাপারেই সেটা ভেঙেছে। হবেই, বাস্তবে এসে অনেক জিনিস ভাঙবেই, রূপকথার চিন্তা করলে হবেই। তো না, রূপকথার চিন্তা না, যেমন তুমি আগে আমার পুরো গ্রুপ নিয়ে, ফ্যামিলি নিয়ে তুমি বেড়াতে যেতে, এবং সেই সব খরচা তুমি করতে, খাওয়াতে তুমি, এই ব্যাপারগুলো তোমার ছিল বিয়ের আগে, আমি দেখেছি। বিয়ের আগে ফিল্ডিং করতে হয়েছিল, তখন করতে হয়েছিল। বিয়ের পরে এখন হিসেব করে হয়তো, কিন্তু পেছনে তখন ছিল ইনভেস্টমেন্ট, এখন দরকার নেই। এই ব্যাপারগুলো তো হয়, পার্থক্যগুলো অবশ্যই হয়। তো যাই হোক, এই লড়াই চলবে আগামী দিনেও। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট তো দিতে হবে, অবশ্যই কমেন্ট দিতে হবে, কেমন লাগলো জানাবেন। গরমে অনেক কষ্ট করে করেছি। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ কলকাতা ক্যানভাস সাবস্ক্রাইব করে নিন, আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা রয়েছে, ওটার উপরে অবশ্যই প্রেস করবেন, প্রেস করে অল অপশনটা অন করে নেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় আপনার কাছে পৌঁছে যাবে, দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই কি একদম। তবু আমি আরেকবার বলে দিই, কারণ ও যে কি বললো আমি নিজেই বুঝতে পারলাম না, যে আপনারা কোনো ভয় নেই, ভরসা নেই আমার উপরে। সেটা হচ্ছে যে ও তো বলে না কোনোদিন, অভ্যস্ত নয় তো, নিজে কিন্তু ভুল বলবে, দেখিনি। এটাই রিয়ালিটি। আমার এক্সপেকটেশন ছিল যে ও বলতে পারবে, কিন্তু পারলো না। যাই হোক, কিন্তু আপনি বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি, এটাও কিন্তু রিয়ালিটি। আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, আর অল অপশনটা অবশ্যই প্রেস করবেন। এখানেই শেষ নয়, বাকি দুটো বলেনি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া বিষয়ক কিছু দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেঙ্গলি ফুড ব্লগার। ঢাকা খেলাম কেন, তার কারণ হচ্ছে এই নামটার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, সেই জন্য। আগে ছিল ইন্ডিয়ান ক্যানভাস, তাই বেঙ্গলি ফুড ব্লগার প্লিজ সাবস্ক্রাইব করুন। আর নিজেকে সুস্থ রাখতে, ভালো রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাংলা রেমেডি। একইভাবে পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নেবেন, অল অপশন অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু বলবে তুমি? না, ধন্যবাদ, অনেকক্ষণ ধরেই চলছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস, বেঙ্গলি ফুড ব্লগার আর বাংলা রেমেডি। নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার। হয়েছে তাহলে? প্রচন্ড গরম লাগছে। তুমি কি সত্যিকারে এক্সপেক্ট করেছিলেন? আমি অনেক কিছুই তো করেছিলাম, পেলাম কোথায়? আমিও তো এক্সপেক্ট করেছিলাম যে আমার বউ উর্বশী বা আমি তোমাকে যা দেখিয়ে এসেছি এখনো আমি তাই আছি, কিছু পরিবর্তন নাই। তুমি একটা বলো যে হ্যাঁ তুমি এরকম ছিলে, এখন এরকম নেই। না না, আমি কি পরিবর্তন হয়েছে? তোমার এই যে বললাম, একটা উদাহরণ তো দিলাম। মানে আগে ইনভেস্ট করতো, আগে সবাইকে নিয়ে যেতাম কেন বলতো, ইনভেস্টমেন্ট মানে শোনো, মাছ তুলতে গেলে চারা, ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল না, আমি তাই দেখি। তখন চারা ইনভেস্ট করতে হতো, মানে চার দেয় না, চার। 2 নম্বরিতে আমি নেই, আমার বাবাও ছিল না, আমিও নেই। কিন্তু আমার অনেক টাকা গেছে জানো তো, তোমার এই বন্ধু বান্ধবের পেছনে এটা কিন্তু কম খাইনি আমার পয়সা। বউ পেতে গেলে এরকম ইনভেস্ট করতে হয়। কিরম বউ পেতে গেলে সেটাই তোমার মতো না, সেটাই কপাল গো, আমার কপাল। শনি 7.5 চলছিল। এদিকে তোমার সঙ্গে দেখা করে লাভ নেই, আমার এডিট করতে হবে, কাজ আছে, চলো ভাই করো না। ঠিক আছে, অপমান করে কোনো নাম নেই তো। প্রোডাকশন কে করবে? প্রোডাকশন তুমি, আমি দেখো ক্রিয়েটিভ লোক, আমি তার প্রোডাকশন নয়। ক্রিয়েটিভ না, ছাতার মাথা। হ্যাঁ, হ্যালো, কি গো তুমি একা ক্রিয়েটিভ? টাইমে খেতে না দিলে ক্রিয়েটিভিটি না এখান দিয়ে বেরিয়ে যেত। খেতে দেবে না কেন? এসব দুশ্চিন্তা মাথায় আসে কেন তোমার? এসব বদ চিন্তা।